হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারের আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে একা থাকার উপকারিতা কি। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনাদের কিন্তু এই ভিডিও বা এই শ্রবণ অনেক অনেক ভালো লাগবে। শ্রীমদ্ ভাগবত গীতায় বিশেষ করে শিক্ষার আলোকপাত করা হয়েছে, তা হলো একা থাকার উপকারিতা। অনেকেই একা থাকা বলতে নিঃসঙ্গতা বা দুঃখ বোঝেন, কিন্তু গীতায় এই একা থাকা এক উচ্চ স্তরের আধ্যাত্মিক সাধনা ও জীবনের শ্রেষ্ঠ উন্নতির চাবিকাঠি। আমরা দেখব আমাদের জীবনে কেন এই অভ্যাস শান্তি, জ্ঞান ও আধ্যাত্মিক লক্ষ্য এনে দেয় এবং কেন শ্রীকৃষ্ণ স্বয়ং এর গুরুত্ব বলেছেন। এই একা থাকার অভ্যাস কিভাবে আমাদের জীবনকে পবিত্র, শক্তিশালী ও সফল করে তোলে, তা জানতে হলে সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আপনি কি আপনার চারিপাশে অশান্তি, কোলাহল, নিন্দা বা অপ্রয়োজনীয় প্রতিযোগিতা থেকে ক্লান্ত? আপনি কি মনে করেন জীবনে বড় কিছু অর্জন করার জন্য বা প্রকৃত শান্তি লাভের জন্য একটি বিশেষ পথের প্রয়োজন? শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে জীবনের শ্রেষ্ঠ জ্ঞান, শান্তি এবং মুক্তি লাভ করতে গেলে মাঝে মাঝে একা থাকা আবশ্যক। এই একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, এটি হলো আত্ম অনুসন্ধানের সুযোগ। যখন আমরা একা থাকি তখন আমরা বাইরের সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়ে আমরা মনের গভীরে প্রবেশ করতে পারি। তখন আমরা আমাদের আসল স্বরূপ জানতে পারি এবং ভগবানের সাথে আমাদের সম্পর্ক অনুভব করতে পারি। এই একাকিত্ব আমাদের কর্মের মান বাড়াতে সাহায্য করে, কারণ আমরা অন্য মানুষের দ্বারা প্রভাবিত হয় না। যারা একা থাকতে ভালোবাসেন তারা সমাজের ভিড়ের মধ্যেও অটুট শান্তি লাভ করেন এবং তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হন না। কেন একা থাকার প্রয়োজন? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে জ্ঞানযোগ, কর্মযোগ ও ভক্তিযোগের মাধ্যমে মনকে স্থির ও একাগ্র করার কথা বলেছেন। বিবেক বুদ্ধির জন্য শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞানী ব্যক্তিরা অসৎ সঙ্গ থেকে দূরে থাকেন। সাধারণ মানুষের সঙ্গ অনেক সময় আমাদের মনকে চঞ্চল করে। অপ্রয়োজনীয় আলোচনা, নিন্দা এবং কামনা বাসনার জন্ম দেয়। যখন আমরা একা থাকি তখন নৈমিত্তিক কোলাহল থেকে মুক্ত হয়ে আমাদের বিবেক বুদ্ধি স্পষ্ট হয়। আমরা শান্ত মনে সঠিক ভুল বিচার করতে পারি। জয় শ্রী কৃষ্ণ। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানান জয় শ্রী কৃষ্ণ। তার সাথে আপনি যদি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার সমস্ত ভিডিও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন।